আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা। তো আজকে আমরা একটি ওয়াজ শুনবো মাওলানা আনিসুর রহমানের একটি ওয়াজ। ওয়াজটি হলো প্রবাসীদের নিয়ে। তো প্রবাসীরা কিরকম কষ্টতে থাকে তাই আমরা এই ওয়াজটা শুনবো। চলুন একবার এই ওয়াজটা আমরা শুনি। তোর বাপ বিদেশ, তোর ভাই বিদেশ, তোমার ভাই বিদেশ, মাতবুরি করো, তুমি মাতবুরি করো। তুমি মনে করছো বাবা আমার আব্বা তো বিদেশ, আমগো সংসারে আর অভাব হবে না। কত প্রবাসী একাকী চোখের পানি ফেলে, আমি নিজে দেখছি প্রবাসীর কান্না। আমি এইবারও হজের সময়, আমি তো প্রতি বছরই হজে উমরায় প্রবাসীদের রুমে রুমে যাই। কত প্রবাসীর কত কান্না। আমার বড় মোবাইল আছে আমার কাছেও, আমার কাছে সারা দেশ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন জন বিভিন্ন খবর পাঠায়, যে ওগুলো আমার গাড়িতে আছে। কত প্রবাসীর কত কান্না, ডুকরে ডুকরে কাঁদে। এইবারও এক প্রবাসী আমার আল্লাহর ঘরের কাছে দৌড়ে এমন চিল্লানি দিছে কাবা ঘরের সামনে, কয় হুজুর আমি আজ 17 বছর বিদেশ করি, 17 বছরে হুজুর খোদার কসম আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় কইতেছি পরিবারের কেউরে কোনোদিন খুশি করতে পারি নাই। কয় যারে যত টাকা দিছি, মা হোক বউ হোক বাচ্চা হোক বোন হোক আত্মীয় স্বজন হোক, যেখানে দিছি 5,000 টাকা, কয় তারা কইছে তে ইচ্ছা করলে 10,000 টাকা দিতে পারত। বিদেশ তাই দিছি 10,000, কয়তে ইচ্ছা করলে 20,000 টাকা দিতে পারত। তে যে বিদেশ করে এত বছর, কয় এই একটা কথা ছাড়া। একদিন এক আরবি সৌদি আরবের এক প্রবাসী আমারে বলছে, কয় হুজুর আমরা রে ও কাইন্দা দিয়ে আমার বলছে হুজুর আমরার কোনো দেশ নাই, আমরার কোনো দেশ নাই। কেন? আমরা যখন এই বিদেশের মাটিতে থাকি তখন তো আমাদেরকে আরবরা বলে আজমি, আমরা তো আরবের না, এই দেশের না। আর আমরা যখন দেশে যাই তখন আমগরে কয় বিদেশি। বুঝিনি হিসাবটা? বাইক গেলে কয় আমরা বিদেশি, বিদেশে গেলে কয় তে বিদেশি না, এই দেশের না, আজনবী। তো আমাকে দেশ কই? আমগো তো কোনো দেশ নেই। আমার খুব মায়া লাগছে তার জন্য। এরকম কত কাহিনী আছে। এই জন্য বাবা তোমরা অনুরোধ করছি, তোমরা এই সুখ কষ্ট পাইবা, এই নারী ছবি, এই বেনামাজি জীবন এবং এই কর্মবিহীন, এই পরিশ্রমবিহীন, এই অলস জীবন দুনিয়াতেও কষ্ট দেয়। অলস মানুষ দুনিয়াতেও কষ্ট পায়। আমার দোস্ত আবু হানিফ ভাই আমার এখন কইতেছে যে ওইনে জরাহে ধরে, যে আল্লাহর শরীরটা সুস্থ রাখেন। সে দেখছি আমি ছোটবেলার থেকে, আমারও এই ওয়াজের জীবনে 21টা বছর আজকে, আমার আর জান চলে না মাঝে মাঝে। এই দৌড়ানো এক জীবন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে আমি বলছিলাম গত মাসে যে হুজুর আমার কোমরে 24 ঘন্টা ব্যথা করে, চোখে ছোট লেখা কম দেখি, গলায় ব্যথা করে, শরীরে খুব ক্লান্তি লাগে, আমি কি করতাম? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর বলছে মাওলানা আল্লাহর কথা বন্ধ করা যাবে না। কয় যে এই কোমর ব্যথা, চোখ ব্যথা, গলা ব্যথা নিয়ে বলতে বলতে একদিন কবরে চলে যাবেন, আর আল্লাহকে গিয়ে বলবেন মাওলা আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হয়েছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হয়েছে, আজ আপনার কথা বলতে বলতে আপনার কবরে চলে আসছে। এজন্য দোস্ত, আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না, আমি কোনো নির্বাচনে দাঁড়াইছি না, আমার কোনো মার্কা নাই। থাক কেউ কথা বলেন না, বাহিরের কারণে চিন্তা করবো না, সাবধান, একদম চুপ। এটাও শয়তানের ওয়াসওয়াসা। আমার যারা মনোযোগে আছে মনোযোগ, বাহিরওয়ালা নিয়ে আর টেনশনের দরকার নেই। সবাই একসাথে ঠিক করতে হইব এটা জরুরি না। জরুরি কথা বলে না কেন? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হয়? সওয়াব হয় না? একজনকে আল্লাহর কথা বললে সওয়াব হইতো না? তো খালাস, মনে করেন আমি একজনই বললাম, অসুবিধা কি? নিজের সাথেও যদি বুঝাপড়া করে কেউ তাহলেও সওয়াব হয়। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল কাইয়িসু মান দানা নাফসাহু।
নিজের সাথে বোঝাপড়াও যদি কেউ করে, কেউ নাই, আমি আমার মালিকের সাথে বোঝাপড়া করছি আল্লাহ। নিজের উপরে নিজে একটু হিসাব করা, আমার গুনাহ কি পরিমাণ, নেকি কি পরিমাণ। আল্লাহ বলছে বান্দা হিসাব কইরো, তোমার হিসাব আমি করতেছি, আমার আগে তুমি হিসাব করে নাও, তাইলে তোমার জীবন সুন্দর হবে। এই জন্য ভাই আমি এই দুইটা আয়াত পড়ছি এই কথাই বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম সম্পদ দিয়েছিলেন ঈমান। আমাদের কালেমা আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে মুসলমান বলছি, খোদার কসম আব্বা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে জানি আমরা মুসলমান, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে চিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোদার কসম এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে বুঝি আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমন পাওয়া ধন, আল্লাহর দান, এটা যদি আমরা প্রত্যাখ্যান করি, ফিরায় দেই, এটা ইনসাফ হবে না, উচিত হবে না, ঠিক হবে না। এমন নিয়ামত ফিরাইয়া দিও না আব্বা, এমন নবীরে ফিরাইয়া দিও না। 23 বছর নবী যেন তোমারে বলছে উম্মত আমি একটা সুন্নাত, আমার একটা সুন্নাত আমি বলে গেছি, তুমি আমার এগুলা ফিরাই দিও। মিসওয়াক ফিরাইয়া দিলা, তো কার সুন্নাত ফিরাইয়া দিলা? দাড়ি ফিরাইয়া দিলা, কারে প্রত্যাখ্যান করলা? কারে প্রত্যাখ্যান করলা বাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলা। নবী বলবেন হাসরের দিন উম্মত আমি এত চোখের পানি ফেললাম, আমি তায়েফের রক্তে সারাটা শরীর রঞ্জিত করলাম, আমি উহুদের দান শহীদ করা খুনে রক্তে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, কোনো কিছুই তোর দিলটা নরম করতে পারলাম না। একটা মা যদি এটা বলে ফুট আমি আজকে 3টা দিন তোর জন্য কাঁদতেছি, তোর বুঝি মনটা নরম হয় না? কোন স্ত্রী যদি বলে স্বামী আমি তোমার জন্য আজকে 12টা বছর চোখের পানি ফেললাম, আমি বুঝি তোমার দিলটা মনটা পাইলাম না? কোন বাবা যদি বলে ফুত আজকে আমি 18 বছর বিদেশ, আমার নিজের জীবনের কোনো সুখ পাইলাম না, তোদের জন্য আমি বুঝি তোরে খুশি করতে পারলাম না। তো নবীজি বলবেন বন্ধু ইমানদার উম্মত 23 বছরও বুঝি আমি দিলটা নরম করতে পারলাম না, আমার তায়েফের এত রক্ত বুঝি তোর চোখে পানি আনতে পারলো না। আফসুস বাবা আফসুস, আফসুস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, একটা আমল আল্লাহর কোরআনের, আল্লাহর দ্বীনের আমাদের জন্য পাথেয়, আমাদের জন্য ঈমান আমাদের শ্রেষ্ঠ নিয়ামত, আমল আমাদের শ্রেষ্ঠ পরিচয়। গোলামি যার মধ্যে নাই, ইবাদত যার মধ্যে নাই, আমল যার মধ্যে নাই, নবীর সুন্নাত যার মধ্যে নাই, তার মুসলমান পরিচয় বলার কোনো অধিকার নাই। আমরা কিতাবে পড়ছি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কোরআনের পরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা বুখারী শরীফ, এটার যিনি লেখক হাদিসের এই কিতাব, ওনার জীবনীতে স্পষ্ট আছে, উনি নিজে বলছেন এই হাদিস সংগ্রহ করতে গিয়ে মাইলের পর মাইল চলতে গিয়ে নবীজির হাদিস সংগ্রহ করার জন্য উনি বলছে আল্লাহর কসম আমাকে মাঝে মাঝে ক্ষুধার কষ্টে পথের ঘাস, রাস্তার ঘাস চাবাইয়া খাইতে হয়েছে। আমি নিজে কিতাবে পড়ি, এত পথের পর পথ সফর করছি যে আর কোনো রকমের খাবারের ইন্তজাম করতে পারি নাই, ঘাস চাবাই গেছে, ঘাস চাবাই। এই জন্য বললাম এই ইতিহাস অনেক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ, এখান থেকে কিছু পাইতে হইলে অন্য সব ধরনের পড়ালেখার মতো আচরণ করলে হবে না, অনেক বেশি মনোযোগ, অনেক বেশি আগ্রহ, আন্তরিকতা চাই। আমাদের জীবনের পরিবর্তন হয় না এই কারণে। প্রত্যেক বছর এক বছরে 52টা জুমা, এক বছরে 52টা জুমা শুক্রবার, তাহলে 52 জুমায় জুমার বয়ান হয়, ওলামায়ে কেরাম কম বেশি বলে। এভাবে যদি কেউ 30 বছর ধরে জুমার বয়ান শুনে, তোর কতগুলো শুনবে? 60 বছর ধরে শুনলে আজকে কতদিন আল্লাহর কথা শুনতেছে। এত দিন শুনবার পরও বুঝি আপনার
এ কথা বুঝে আসে নাই যে বিড়ি খাওয়া উচিত না, এই কথা না বুঝছেন নাম নেই না। আপনি বিবেক দিয়ে ভাব, আপনি কি এই এত বছর ধরেও বুঝেন নাই যে গালি দেওয়া কথায় কথায় এটা অসভ্যতা, গুনাহ, পাপ? তাহলে আপনি যে এত বছর ধরে কি শুনলেন? আজকে এত বছরও আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা, নাচ গান দেখা গুনাহ? কত বছর শুনলে বুঝবেন? এই মূল কারণ হলো কলিজা খুলে দেখবেন, মূলত ওই কলিজার ভিতরে আল্লাহর কথা গ্রহণ করার কোনো মানসিকতাই নেই, কোনো মানসিকতাই নেই। তার দিলের মধ্যে কোনো ফিকিরে নাই, আগ্রহই নাই। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল গাফলতি আর অবাধ্যতা করতে করতে কালকুজে মিরবাদান, এই নবীজি উদাহরণ দিয়া বলছে, সেটা এমন একটা কলস, এমন একটা পাত্র, পাতিল, কলসির মতো হয়ে যায় যেটা এরকম উল্টানো। এটা দেখাইলাম আর কিটা দিয়ে, এটা উল্টানো কলসের ন্যায় তার দিল হয়ে যায়, যেই উল্টানো কলসির উপরে আবার আলকাত্রা মাইখা দিছে, পিছলা বানায় দিছে, যার কারণে এক ফোঁটা পানি এখানে জমবে না। এটা যদি এরকম উল্টাইয়া রাখে, আটলান্টিক মহাসাগরের পানিও যদি এটার উপরে ঢালে, তো এটা তো কোনোদিন পুড়বে না। তো পানির কমের কারণে ইনি পড়ে না, নাকি উল্টানের কারণে? এটা নবীজি বুঝাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বহু নাফরমান গাফেল তার দিল এভাবে উল্টায় গেছে। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান। ফলে একটা সময় জীবনটা এরকম হয়ে যায় যে কোনো নেক কাজই তার কাছে আর নেক কাজ হিসাবে মনে পড়ে না, কোনো গুনার কাজই তার কাছে আর গুনাহ মনে হয়। হাসতে হাসতে স্বাভাবিক মুডে, একদম স্বাভাবিকভাবে বিড়ি সিগারেট খাইতেছে, গালিগালাজ করতেছে, টেলিভিশন দেখতেছে, মানে একেবারে সহজ, এক হাতে বিড়ি, আরেক দিকে নর্তকী নাচে, আর দিয়ে মুখের মধ্যে অশ্রাব্য গালিগালাজ। মা, এটা কি ধরনের মানুষ? এটা মানুষ হলে জানোয়ার কোনটা? মানুষরূপী পশু কোনটা? পশু কোনটা? তাই বলে পরিচয় দিচ্ছে আমি মুসলমান, আইডি কার্ডেও লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লেখা ধর্ম ইসলাম, কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো নমুনাও নেই। কিরে, তোর আল্লাহ কই, নামাজ কই, সেজদা কই, তোর পাক কই, না ফাক কই? তুই যে রাস্তার পাশে কুত্তার মতো মতো পেশাব করে পানি নাও না, তো কুত্তার তোর মধ্যে ব্যবধান কি? জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তো তুমি না বলে মুসলমান, হ্যাঁ, চিহ্ন কোথায়? কথা বলেন না। আপনি না বলে নবীরে ভালোবাসেন, আশিকে রাসূল, আপনি তো বিড়ি খান কেন? না, এটা কিসের ভিত্তিতে? বিড়ি খাই না বিয়া, আপনি কোন নবীরে ভালোবাসেন? কথাটা একটু পরিষ্কার করলে ভালো আছিল, আমরা একটু শুনলাম। দাঁড়াইয়া কর না, আজ 30 বছর ধরে যিনি সুদ খান, কিস্তি নেন, আপনি কোন নবীরে ভালোবাসেন? কদ্দুর কনসে দাঁড়াইয়া কোন কদ্দুর কথাটা পরিষ্কার হই। হ্যাঁ, যার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নর্তকী নাচে, আপনি কোন নবীকে ভালোবাসেন? আপনি একটু কোন কথাটা কোন বুঝাই বলেন মিয়া। এজন্য বললাম, দিল যদি উল্টে যায়, খোদার লানত পড়ে যায়। এবার আর আটলান্টিক মহারে কিসের ফদান বক্তা, ফদান আকর্ষণ? আশরাফি কি আর আবু হানিফ কি? সারা পৃথিবীর মৌলবী বেটা তোমারে বাইটটা দিল তো তোমার কলিজা নড়বে না। তোমার তো কলিজাই নাই, তোমার তো দিলে নাই, তোমার দিল তো উল্টে গেছে। এবার এক সাগর পানি দিল তো ওই মগ, ওই জগ, ওই বালতি আর পুড়বে না, কারণ এটা উল্টানো। এজন্য এই পরিমাণ গুনাহ করতে নাই, এই পরিমাণ আল্লাহর সাথে গাদ্দারি করতে নাই। আল্লাহ বলবে দুনিয়া তো চালাই দেবো বান্দা, কিন্তু দিল উল্টায় দেব।
ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। কোরআন শরীফের আয়াত, সূরা আনফালের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার, আল্লাহ এবং তার রাসূল যখনই আহ্বান করে ডাকে ইবাদত, আমল, সেজদা, বন্দেগীর জন্য তৎক্ষণাৎ সাড়া দিও, নগদ জবাব দিও। আল্লাহর ডাকে, নবীর ডাকে। কেন? লিমা ইউহয়িকুম। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, নবীর ডাকে সাড়া দিলে, এই আহ্বান গ্রহণ করলে জীবন পাবে, জীবন, হায়াত পাবে, লাইফ হবে, জীবন পাবে। আল্লাহ বলেন দেরি করো না। কেন? হতে পারে আমি আল্লাহ ডাক দেওয়ার পরে দেরি করার কারণে আমি আল্লাহ তোমার মাঝে আর আমার আহ্বানের মাঝে, তোমার অন্তরের মাঝখানে আমি ব্যবধান করে দেব। তুমি মনে করছিলা কালকের থেকে ভালো হয়ে যাইবা, আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম আজকে রাইতে কবরে যাইবা। তো আজকে আমরা শুনলাম যে প্রবাসীদের কতটা কষ্ট করে ইনকাম করতে হয়, আর এটাই হলো প্রবাসীদের জীবন। তো এরকম বয়ান শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।